ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোরআন আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি কোরআন মেনেছে, কোরআন পড়েছে, কোরআন বোঝার চেষ্টা করেছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করব কোরআন মেনে চলার, কোরআন বুঝার, কোরআন পড়ার। এই তিনটি শিক্ষার কথা আমি বলেছি। 1 নম্বর, রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে তাকওয়া। একটি অবলম্বন করলে বাকিগুলো এমনি অটোই চলে আসবে। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর হলো তাহাজ্জুদ সালাত ধরে রাখা, 3 নম্বর হলো কোরআনকে মানা, পড়া, বুঝা। প্রিয় ভাইরা, এবার আসুন শাওয়াল মাস। শাওয়াল মাসে কিছু স্পেশাল রাসূল আমাদের জন্য রেখে গিয়েছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের 30টি রোজা পালন করবে, রমাদানের 30টি রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে এসে শাওয়ালের 6টি রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1 বছর রোজা রাখলে যে সওয়াব পেত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখবে, এরপর শাওয়ালে এসে শাওয়ালে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখলে যে সওয়াব পেত, ওই বান্দার আমলনামায় সে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় অফার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা হলো তাদের জন্য যারা রমজানে পরিপূর্ণ 30টি রোজা রাখতে পেরেছে। রমজানে 30টি রোজা যারা রেখেছে, এই শাওয়ালের 6টি রোজা তাদের জন্য। যারা রমজানে 30টি রোজা পূর্ণ করেছে, তাদের জন্য শাওয়ালের 6টি রোজা। তাহলে এই রোজাগুলো যদি আপনি পালন করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে 1 বছরের রোজা রাখার সওয়াব দিবেন, সেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন পুণ্যের কাজ করে, আমার কোন বান্দা যখন নেকের কাজ করে, নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নেক আমলটাকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন নেকের কাজ যখন আমার কোন বান্দা করে, তার ওই নেকটাকে আমি 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিই। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাইন ইয়াওমাইযিন আমিনুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পরকালে আমি আল্লাহর কাছে একটি ভালো কাজ নিয়ে আসবে, আমি আল্লাহ তাআলার কাছে একটি নেকের কাজ নিয়ে আসবে, তার সেই নেকের জন্য, তার সেই কাজের চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো উত্তম প্রতিদান দান করব। আর কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে আমার ওই বান্দাগুলা থাকবে ভয়হীন এবং একবারে নিরাপদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা, খায়রুম মিনহা, সে যতটুকু কাজ করেছে আমার কাছে আসার পর ততটুকুই যে প্রতিদান দিব, বিষয়টা এমন নয়, এর চাইতে তার প্রতিদানটা আমি আরো বাড়িয়ে দিব। আমিনুন। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন থরথর করে সকলে কাঁপবে, আমি আল্লাহ তাদেরকে আমিনুন, অর্থাৎ তাদেরকে একবারে শান্ত নিরাপদ স্থানে রাখবো। সুবহানাল্লাহ। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আর যারা পরকালে আমার কাছে আসবে কোনো মন্দ কাজ নিয়ে, কোনো বদ আমল নিয়ে, আমি আল্লাহ তাআলা তাদেরকে উপর করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আর তাদেরকে বলা হবে, তোমরা পৃথিবীতে যা করেছিলে আজকে কেবল সেগুলোর শাস্তি তোমরা ভক্ষণ করছ। নাউযুবিল্লাহ। ফাকুব্বাত, তারা যখন আমার কাছে আসবে
আমি তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করব, নাউযুবিল্লাহ। ওমান জা বিসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার, ফাকুব্বাত মানে কি, ছুঁড়ে ফেলা, জাহান্নামে আমি তাদেরকে নিক্ষেপ করব। ইল্লা মা কুনতুম তা'মালুন, আর আমি আল্লাহ সেদিন কারো উপর জুলুম করব না, যে যতটুকু করেছে দুনিয়ার জমিনে ততটুকুই তাকে দান করা হবে। কিন্তু আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যতটুকু আমার কাছে নিয়ে আসবে এর চাইতে আরো উত্তম প্রতিদান আমি আল্লাহ তাকে দান করব। কিন্তু গুনাহের ক্ষেত্রে বলা হয়েছে ইল্লা মা কুনতুম তা'মালুন, আমি তাদের উপর জুলুম করব না, তারা যতটুকু গুনাহ করেছে, যতটুকু অন্যায় করেছে আমি ততটুকুই তাদেরকে দান করব। তাহলে এই যে আমি বলেছি 1 বছরের সওয়াব পাওয়া যাবে এই 6টি রোজা রাখলে, সেটার হিসাব তাহলে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার কথা, আমার বান্দা যখন কোনো নেকের কাজ করে, সওয়াবের কাজ করে, আমি সেটাকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিই। এবার রমজানের 30টা রোজার আপনি গুণ দেন, 3 দশে কত হয়? 3 দশে না, সরি 30, রমজানের 30টা রোজারে আপনি 10 দিয়ে গুণ করলে কত? 300, কত? 300 হয়। রমজানের 30টি রোজা 10 দিয়ে গুণ করলে 300। এবার আসেন শাওয়ালের রোজা কয়টি? 6টি। এই 6টিরে আপনি যদি 10 দিয়ে গুণ করেন কত হয়েছে? 60। তাহলে কত হয় টোটাল? রমজানের 300 দিন আর শাওয়ালের 60 দিন, কয়দিন হয়েছে? 360 দিন। এবার আসেন বছরে কয় দিন রোজা রাখা হারাম? বছরে কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। কয় দিন? 5 দিন। তাহলে রমজানের 300 দিন, শাওয়ালের 60 দিন, 360 দিন, বছরে থাকে কয় দিন? 1 বছরে কয় দিন? 365 দিন। তাহলে 5 দিন যদি রোজা রাখা হারাম হয়, হিসাব পাইছেন তো? 5 দিন রোজা রাখা হারাম, এখান দিয়ে রমজানের 300, শাওয়ালের 60, 360, বছরে বাকি থাকে 5 দিন, ওই বাকি 5 দিন রোজা রাখাই হারাম। তার মধ্যে 1 নম্বর হলো কি শাওয়ালের 1 তারিখ, অর্থাৎ ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতরের দিন রোজা রাখা কি হারাম। এরপর বাকি 4 দিন হইল ঈদুল আজহা থেকে জিলহজের 13 তারিখ পর্যন্ত, 10, 11, 12, 13, এই 4 দিন রোজা রাখা হারাম। তাহলে ঈদুল ফিতরের 1 দিন আর ঈদুল আজহা থেকে টানা 4 দিন রোজা রাখা হারাম। তাহলে টোটাল হিসাব বছরে যেহেতু 365 দিন, 365 দিন হিসাব মিলছে তো? কথা বলে না, মিলছে তো? মিলছে। তাহলে আল্লাহ তাআলা কথা হলো মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোনো বান্দা যখন নেকের কাজ করবে, পুণ্যের কাজ করবে, আমি আল্লাহ সেটাকে 10 গুণ পর্যন্ত বাড়ায় দেব। আল্লাহ এখানে 10 গুণের কথা বলছে ঠিক, আল্লাহ চাইলে এর চাইতে আরো বেশি দিতে পারে কি পারে না? পারেন। তাহলে আমরা চেষ্টা করব শাওয়ালের রোজাগুলো রাখার জন্য। আমি একটু আগে বলেছিলাম যে রমজানের 30টা রোজা যারা পালন করবে তাদের জন্যই এই আমলটা। এখন আল্লাহ তাআলা রমজানের একটা বিধান ছিল ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার, অর্থাৎ রমজানে যারা অসুস্থ আছে আর যারা সফরে থাকে তাদের জন্য তো রোজার হুকুম মাওকুফ না, তাদের জন্য রোজার বিধানটাকে কি করা হয়েছে? স্থগিত করা হয়েছে। তারা চাইলে পরবর্তীতে রোজাগুলো রাখতে পারবে। এখন আমাদের সমাজে মানুষ বিভিন্ন কারণে অসুস্থতা আছে, হয়তো কেউ সফরে গেছে, এখন তাদের জন্য করণীয় কি? কারণ তারা তো রমজানের 30টা পুরো রাখতে পারে নাই, তো 30টা পুরো যদি না রাখে এখন তারা কি করবে? এই হাদিস তো যারা 30টা রাখবে তাদের জন্য। তাদের করণীয় হলো, মুফাসসিরগণ এখানে 2টি মত দিয়েছেন। প্রথমত তারা রমজানের রোজা যেগুলো আছে সেগুলো পালন করবে, অর্থাৎ রমজানে যদি 2টা রোজা বাকি থাকে, রাখতে পারে নাই অসুস্থতার কারণে, সফরের কারণে, অথবা 5টা রাখতে পারে নাই, সেগুলো আগে রাখবে, এরপরে শাওয়ালের 6টা রাখবে। আবার আরেকটা মত হলো শাওয়াল যেহেতু 1 মাস, রমজানের যে রোজাগুলো কাজা হয় সেগুলো বাকি 11 মাসে যে কোনো একদিন রাখলেই হবে, কিন্তু শাওয়ালেরগুলো তো শাওয়ালের বাইরে দিলে রাখা সম্ভব না। এই জন্য কেউ কেউ বলেছেন আগে শাওয়ালেরগুলো রেখে তারপরে রমজানেরগুলো পালন করলেও হয়ে যাবে। এটা হলো 2টা মত। আর এই রোজা আপনি রাখবেন কিভাবে? টানা 6 দিন নাকি পুরো মাস ব্যাপী যখন মন চায় তখন? এখানে আপনার যখন ইচ্ছে হবে, শাওয়ালের পুরো 30 দিনের ভিতর যে কোনো 6 দিন এই 6টা রোজা রাখলেই হয়ে যাবে। এখানে সুন্দর একটা সিস্টেম আছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল
হাদিস ইরশাদ করেছেন যে প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারকে আল্লাহ তাআলার কাছে মানুষের আমলনামাগুলো কি করা হয়, পেশ করা হয়। তাহলে আপনি চাইলে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন, এ 2 দিন 2টা। আবার আরেক হাদিসে আছে রাসূল প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখেও রোজা রাখতেন। এই 3 দিনে 3টা, কয়টা হয়েছে টোটাল? 5টা। আরেকটা আপনি যে কোনো সোমবার বা বৃহস্পতিবার রাখিয়ে দিলেন, তাহলে একই সাথে 2টা আমল হয়ে গেল না? সুন্নাত নফল এগুলোর ক্ষেত্রে একসাথে 2টা হয়, কিন্তু ফরজের ক্ষেত্রে হয় না। তাহলে কেউ যদি চায় ভেঙে ভেঙেও এ শাওয়ালের রোজাগুলো রাখতে পারবে, আবার কেউ যদি চায় যে টানা একসাথেই 6টা রেখে দিবে, সেটাও পারবে। কেউ যদি চায় যে আমার রমজানের রোজা কাজা হয়েছে, সেগুলো আগে রেখে তারপরে শাওয়ালের রোজা রাখবো, সেটাও পারবে। আবার কেউ যদি চায় যে শাওয়াল মাস সীমিত 1 মাস, রমজানের কাজা রোজা তো যে কোনো মাসে রাখলেই হবে, তাহলে আগের শাওয়ালেরগুলো রেখে পরে রমাদানেরগুলোও রাখতে পারবে। আল্লাহ তাআলা এই আমলটা আমাদের সকলকে করা তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।